নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে, যে গড়িয়া C5 বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে গড়িয়া C5 বাস স্ট্যান্ড, যেখান থেকে কলকাতা কলকাতা প্রায় রুটের বাস আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এই প্রাইম লোকেশন থেকে মাত্র 1.6 কিলোমিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব, যেটা 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও রয়েছে, যেটা G+3 বিল্ডিং এবং যে বিল্ডিংয়ে অলরেডি CC কমপ্লিট হয়ে গেছে। দেখুন স্ক্রিনের ওপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় চাইলে এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আর সময় নেব না, আমরা প্রপার্টির সামনে যাব, গিয়ে আপনাকে প্রপার্টির ভিডিওটা শেয়ার করব। আমি বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, যেটা 22 ফুট চওড়া রোড রয়েছে, যেটা নিউ গড়িয়া মেট্রো বা গড়িয়া স্টেশন যে কোনো জায়গা থেকে আপনি কানেক্ট করতেই পারবেন। এটাই হচ্ছে আপনার বিল্ডিং। চলুন আমরা ভেতরে যাই, গিয়ে পুরো বিল্ডিংটা আপনাদেরকে একবার দেখাই। আমি এই গেটটা দিয়ে ভিতরে গেলাম। ওয়েল মেনটেন। এখানে দেখুন খুব সুন্দর করে গাছ বসানো আছে, যেটার জন্য মেনটেন্স করার জন্য অলরেডি কেয়ারটেকার রয়েছে। কেয়ারটেকার অলরেডি চলে এসছে এবং এই বিল্ডিংয়ে অলরেডি পজিশনের লোক চলে এসছে। আপনারা চাইলে যে কোনো সময় এসে প্রপার্টিগুলো দেখে আপনারা পজিশন নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে টোটালি পার্কিং এরিয়া, পার্কিং টালি দিয়ে টোটালি কভার আপ করা আছে। যেখানে G+3 বিল্ডিং আছে, পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট। এখানে কিন্তু 12টা ফ্যামিলি থাকছে এবং যে ফ্ল্যাটটা আপনারা দেখবেন আজকের, যেটা 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও, এবং এই বিল্ডিংয়ের কিন্তু আপনার CC কমপ্লিট হয়ে গেছে, যার জন্য কোনো রকম কোনো GST আপনাদের পড়ছে না। জন্য কেয়ারটেকার অপশান থাকছে, লিফট থাকছে, এখানে জলটা থাকছে, কর্পোরেশনের জল থাকছে এবং আপনার CSC ইলেকট্রিসিটি থাকছে। চলুন আমরা ওই পার্টটাতে নিয়ে যাই, ওই পার্টের পরিবেশটা একবার দেখাই। আমরা এই পার্টটাতে এলাম। টোটালি পার্কিং টালির কাজ চলছে, কিছুটা বাকি রয়েছে এখনও। টোটাল বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, G+3 বিল্ডিং আছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব আপনার সঙ্গে, যেটা হচ্ছে 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটা 2 BHK ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরে। আপনারা চাইলে ফার্স্ট ফ্লোর বা থার্ড ফ্লোরে আপনি এফোর্ড করতেই পারেন। চলুন আর দেরি করব না, আমরা সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করি আপনার সঙ্গে। আমি এই সিঁড়িতে উপরে চলে এলাম। সিঁড়ি ধীরে ধীরে ছাদের দিকে চলে যাচ্ছে। রেলিংয়ের কাজটা একবার দেখুন, খুব সুন্দর ফিনিশিং কাজ। এটা হচ্ছে আপনার লবি এরিয়া, যেটা পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। এপারে 2টো ফ্ল্যাট রয়েছে, এপারে 2টো ফ্ল্যাট রয়েছে, যেটা G+3 বিল্ডিং। টোটাল 12টা ফ্যামিলি থাকবে এখানে। দেখুন অলরেডি যিনি নিয়েছেন অলরেডি উনি পজিশনে চলে এসছেন এবং সামনেই আমরা পাবো লিফটের পোর্শন। লিফট চালু হয়ে গেছে। এটা G+3 বিল্ডিং, যেটা 12টা ফ্যামিলি থাকবে। এবং এখানে একটা বলে রাখি আপনাদেরকে, এই বিল্ডিংয়ে কিন্তু আপনার CC কমপ্লিট হয়ে গেছে, তার জন্য কোনো রকম কোনো GST আপনাদেরকে দিতে হচ্ছে না। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো সময় চাইলে আপনারা প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভিডিও, যেটা হচ্ছে উত্তর এবং পূর্ব দুদিক খোলা রয়েছে। চলুন আমরা ভেতরে যাব। আমি যখন ফ্ল্যাটে ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই কিন্তু দেখুন খুব সুন্দর লিভিং ক্যাম্প ডাইনিং এরিয়া, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। ফ্লোর টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। এবং ওয়ালের কন্ডিশনটা একবার দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছেন, আচ্ছা এর সাইজটা একটু বলে দিই। এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত হচ্ছে আপনার 12 ফুট এবং ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আপনার থাকছে 17 ফুট। এই লিভিং কাম ডাইনিং এরিয়া, এখানে আপনি কর্নার সোফা আপনি ফিট করতে পারবেন। তার জন্য টিভি ক্যাবিনেটটা আমরা ওখানে পেয়ে যাচ্ছি। এছাড়া চাইলে আপনি যদি চেঞ্জ করতে চান কোনো ইলেকট্রিক পয়েন্ট এদিক থেকে ওদিকে যদি করতে চান, সেটা আমাদেরকে জানাবেন, সেটা আমরা করিয়ে দিতে পারবো। এবং ডাইনিংটা হবে আপনার ওই স্পেসে। আচ্ছা, আমি যে ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকেই দেখুন ওপারে যাচ্ছে আমরা কমন বাথরুম, ওপরে আপনার পাচ্ছি আমরা মাস্টার বেডরুম, এপারে পাচ্ছি আমরা ফার্স্ট বেডরুম এবং এদিকে পাচ্ছি আমরা কিচেন আর বাথরুমটা কিন্তু টোটালি সেপারেট, একই ওয়াল কিন্তু নয়। চলুন ফার্স্টে আপনাকে আমরা কিচেনটাতে নিয়ে যাই। আমি যখন কিচেনে যাচ্ছি, টোটালি কভার কিচেন রয়েছে। ফ্লোর টাইলসের কাজটা দেখুন, একটা অ্যান্টিস্কেপ টালি রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, নিট অ্যান্ড ক্লিন ওয়াল টাইলসের কাজ। অলরেডি আপনার বেসিন ইনস্টল হয়ে গেছে, জলের কানেকশান তো অলরেডি চলে এসছে, বলে দিয়েছি কেন পজিশনের লোক রয়েছে এখানে অলরেডি। আচ্ছা, এই যে কিচেনটা আপনি দেখছেন, এই কিচেনের যে সাইজটা আপনি পাবেন, যেটা আপনার 8 ফুট বাই 6 ফুটের কিচেন পাবেন। এবং কিচেন থেকে বেরিয়ে আমি আবার ডাইনিং স্পেসটাতে চলে এলাম। এই জায়গাটাতে আপনি ডাইনিং করতে পারবেন, ওখানে আপনি কর্নার সোফা ফিট করতে পারবেন। আমরা এই দরজাটাতে ঢুকেছি। আচ্ছা, কিচেন থেকে বেরিয়ে এখানে ডাইনিং স্পেসে দেখুন, এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া রয়েছে। এছাড়াও একটা এক্সট্রা পয়েন্টও দেওয়া রয়েছে। আপনার যদি টুকটাক কোনো ইলেকট্রিক পয়েন্টের লাগে, সেটা আমাদেরকে বলবেন, সেটা আমরা করিয়ে দিতে পারবো। এবারে আপনাকে আমরা ফার্স্ট বেডরুমটাই নিয়ে যাব। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। আমি যখন ফার্স্ট বেডরুমে যাচ্ছি, উত্তর দিকে মুখ করেই যাচ্ছি। যেখানে আপনার যে ওই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রোড ফেসিং। ওই দিকটায় রাস্তা রয়েছে, যেটা উত্তর দিক, এবং সামনে 22 ফুটের রাস্তা, যেটা আপনার কবির সুভাষ মেট্রো থেকে আপনি যদি বাই কারে আসেন, আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 5 মিনিট, বা আপনি যদি রিক্সাতে আসেন আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 7 মিনিট। আচ্ছা, এই যে রুমটা দেখছেন, ফার্স্ট
ফার্স্ট বেডরুমটা আপনাকে রুমের কাজটা একবার দেখাই, ফিনিশিংগুলো একবার দেখে নিন। এই যে রুমের সাইজটা আপনি পাবেন 9.5 ফুট বাই 11 ফুটের বেডরুম, মানে বেডরুমটা পাবেন এবং এখানে একটা ওয়ারড্রবের স্পেস দেওয়া রয়েছে। চলুন আমরা ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাকে কমন বাথরুমটা একবার দেখাবো। আমি যখন কমন বাথরুমে যাচ্ছি, খুব সুন্দর দেখুন, কমন বাথরুমটা টোটালি পূর্ব দিকে মুখ করে যেতে হচ্ছে এবং এখানে আপনার WC ইনস্টল হয়ে গেছে, বেসিন পয়েন্ট পাচ্ছি আমরা, এখানে আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি, শাওয়ার পয়েন্ট পাচ্ছি, ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। এখানে অ্যান্টিস্কেপ টালি রয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আচ্ছা, এই যে বাথরুমটা আপনি দেখছেন, এই বাথরুমের সাইজ আপনি পাবেন 8 ফুট বাই 4 ফুটের বাথরুম পাবেন। এই কমন বাথরুম থেকে আমি আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। এবারে আপনাদেরকে আমি মাস্টার বেডরুমটা দেখাবো, যেটা এই দিকটা, যেটা হচ্ছে উত্তর এবং পূর্ব খোলা রয়েছে, যার সঙ্গে একটা অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ টয়লেট রয়েছে। চলুন, আমি যখন রুমে যাচ্ছি উত্তর দিকে মুখ করেই ঢুকছি। ওই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, ওটা রোডের দিকে, রোড সাইড উইন্ডো, যেটা উত্তর দিক পড়ছে এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, যেটা আপনার বারান্দার দরজা, এটা হচ্ছে আপনার পূর্ব দিকে পড়ছে, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথ। ফ্লোর টাইলসের কাজটা একবার দেখে নিন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে আপনারা একটা ওয়ারড্রবের স্পেসেস আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে রুমটা আপনি দেখছেন, এই রুমের সাইজটা আপনি পাবেন 10 বাই 10 বেডরুম পাবেন। চলুন আপনাকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। অ্যাটাচ বাথরুমে আমরা অলরেডি WC ইনস্টল হয়ে গেছে, একটা হ্যান্ড শাওয়ার থাকছে, ওয়াল টাইলসের কাজটা একবার দেখে নিন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এবারে অ্যাটাচ বাথ থেকে বেরিয়ে এবারে আপনাকে আমি বারান্দাটা দেখাবো। এটাই হচ্ছে আপনার বারান্দা, যেটা আপনি সকালে রোদ্দুরটা বারান্দায় বসে পেয়ে যাবেন, যেটা হচ্ছে রোড ফেসিং। আপনি কিছুটা সময় এখানে আপনি কাটাতে পারবেন। এটা হচ্ছে সামনের রাস্তা, যেটা 22 ফুটের রোড, যেটা নিউ গড়িয়া মেট্রো থেকে আপনি ডিরেক্টলি গাড়ি নিয়েও আসতে পারেন বা রিক্সাতেও করেও আসতে পারেন, যার সময় লাগবে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট। আচ্ছা, এই যে বারান্দাটা দেখছেন, এই বারান্দার যে সাইজ হবে আপনার 6 ফুট বাই 4 ফুটের বারান্দা আপনি পেয়ে যাবেন। এখানে একটা ইলেকট্রিকের পয়েন্ট দেওয়াই রয়েছে। এছাড়া টুকটাক যদি ইলেকট্রিক পয়েন্ট আপনাদের লাগে, সেটা আপনাদেরকে বলবেন, সেটা আমরা করিয়ে দেবো। আচ্ছা, আমরা বারান্দা থেকে আবার রুমটাতে চলে এলাম। যে রুমটা ছিল, এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা 10 বাই 10 মাস্টার বেডরুম রয়েছে। এই মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমরা চলে যাব লিভিং কাম ডাইনিং এরিয়াতে। চলুন, এখানে আমরা রুম থেকে চলে এলাম, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। ওপারে পাচ্ছিলাম আমরা কিচেন, ওখানে আপনার একটা কমন বেসিন পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে কমন বাথ। এপারে পাচ্ছি আমরা মাস্টার বেডরুম, এপারে পাচ্ছি আমরা ফার্স্ট বেডরুম। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন, এটা যে 990 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও রয়েছে। আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে বেরিয়ে আমি আবার লবি এরিয়াতে চলে এলাম। এবার ছাদে যাবো, গিয়ে ছাদের ভিডিও টুকটা শেয়ার করব। আমি এই সিঁড়িতে ছাদে চলে এলাম। ছাদে বেসিক্যালি আমরা দুটো এন্ট্রি পাচ্ছি, এদিকে একটা এন্ট্রি পাচ্ছি এবং এদিকে একটা এন্ট্রি পাচ্ছি। চলুন আমরা এই এন্ট্রিতে ছাদে যাব, গিয়ে আশেপাশে পরিবেশটা আপনাকে একবার দেখাবো। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা বিষয় নোটিশ করাবো। দেখুন, ছাদের যে রুফ ট্রিটমেন্টের যে কাজটা করা রয়েছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এবং যিনারা টপ ফ্লোরে থাকবেন ওনাদের যাতে খুব একটা বেশি হিট না হয়, তার জন্য দেখুন ছোটো ছোটো ব্লক দিয়ে পুরো কভার করা রয়েছে। এবারে আশেপাশে পরিবেশটা একবার দেখাই। এটা হচ্ছে টোটালি রেসিডেন্সিয়াল এরিয়া। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যেটা ওই বিল্ডিংটা, এটা হচ্ছে উপহার বিল্ডিং। উপহার বিল্ডিং থেকে এই প্রপার্টির ডিস্টেন্স হচ্ছে মাত্র 700 মিটার। এবং এই যে প্রপার্টিটা দেখছেন, 990 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট। এই প্রপার্টির সাথে আপনারা নিয়ারেস্ট যে মেট্রো কানেক্টিভিটি যেটা আপনারা পাবেন, যেটা নিউ গড়িয়া মেট্রো, অর্থাৎ কবি সুভাষ মেট্রো, যেটা 1.7 কিলোমিটার। এবং রেলওয়ে স্টেশন যেটা আপনারা পাবেন, যেটা গড়িয়া রেলওয়ে স্টেশন এবং নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন, দুটো রেলওয়ে স্টেশন আপনারা কানেক্টিভিটি পাবেন, যেটা 1.6 কিলোমিটার। এই 990 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের যে প্রাইসটা আপনার পড়ছে 48,51,000 টাকা। পুরোটাই দেখুন, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে আমরা কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম। দেখুন স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় চাইলে আপনারা প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আর সময় নেব না, আজকের মতন ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।